গাইস, আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমার মামার শ্বশুর বাড়িতে, যে গ্রামটার নাম হলো ঈশাননগর। তা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আমি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। আপনারা পিছনে তাকিয়ে দেখেন, অনেক সুন্দর জায়গাটা। এখানে পরিবেশটা আবার শীতের সকাল সকাল বলতে সকাল না আর কি, সকালের মতো দেখতে যাচ্ছে। এখন তো বিকেল হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে না যে এটা বিকাল হয়ে গেছে আর কি। মানে জায়গাটা এত সুন্দর, এত পরিমাণে সুন্দর, আমার মনটা তো খুবই জুড়িয়ে যাচ্ছে এসে দেখে। অনেক ঠান্ডা, আবার অনেক অনেক সুন্দর জায়গা। তো গাইস, আপনারা দেখুন এই গ্রামের রাস্তা কত ফাঁকা। আমি হাঁটতেছি এখানে, অনেক সুন্দর। বলতে এই জায়গাটা দেখে মনটা আলাদা একটা আনন্দ লাগছে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্ষেতের পুরো মাঝখানে দাঁড়িয়ে আছি। একদিকে পুকুর, আরেকদিকে ফসল করার, মানে সব থেকে ক্ষেত আমি পুরোটাই বুঝতে পারছি না। এটা তারও আরও লং আছে, অনেক লম্বা। তা আমরা দেখতে পারবো আসলে। এখানে হয়তো জৈন্তা ক্ষেত ছিল, জৈন্তা নাকি জৈন্তা বলে, ঝুমতা নাকি জৈন্তা, এটা ঠিক জানি না। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি। এখানে একটা পুকুর, এই যে ওইখানে একটা পুকুর, যেটা ভালো করে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে জৈন্তা নাকি কি জানি বলে, জৈন্তা। এটি একটু আগে তো বললাম জৈন্তা নাকি জৈন্তা, এটা ঠিক মনে বলতে আমি মুখে। হ্যালো গাইস, আপনারা দেখেন এটা অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা বাদ দিয়ে আমরা আরও অনেক সুন্দর জায়গা দেখব। বন্ধ করেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি। উপরে ফসল, চারিদিকে শুধু ফসলই। এটা সিম গাছ, সিম গাছ ছড়িয়ে পড়ে, পুরো বাঁশ গাছ সব দিকে ছড়িয়ে পড়ে। এটাকে বলে গ্রামীণ ভাষায় সিম গাছ বলে, আর গ্রামীণ ভাষায় যেটা বলে সই। বলতে এটা আমি এখন জানতে পারলাম, এটারে আমরা সিমই বলি। ধরতে গেলে সিম বলি। এটা জায়গাটা খুবই সুন্দর। তো গাইস, আপনাদেরকে একটা ফানি জিনিস দেখাবো। এটা কি আপনারা চিনতে পারছেন? তা আপনার কমেন্টে বলে যান। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এসব করতে করতে আমরা ব্লগের শেষে চলে এসেছি। সুন্দর একটা প্রকৃতি। তা এসব ভিডিও যদি আপনারা সবসময় দেখতে চান তো একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।